ओम शांति। आज 31 मार्च 2024 अव्यक्त बापदादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই अव्यक्त मधुर महावाक्य अव्यक्त बापदादा 18 জানুয়ারি 1999 শুনিয়েছিলেন। বর্তমান সময় অনুসারে বৈরাগ্যবৃত্তিকে ইমার্জ করে সাধনার বায়ুমণ্ডল বানাও। আজ স্নেহের সাগর বাপদাদা নিজের অতি স্নেহী বাচ্চাদের সাথে মিলিত হচ্ছেন। আজকের দিনটি হলো বিশেষ স্নেহের দিন। অমৃতবেলার থেকে শুরু করে চারিদিকের বাচ্চারা স্নেহের তরঙ্গে তরঙ্গায়িত হচ্ছে। প্রত্যেক বাচ্চার হৃদয়ের স্নেহ দিলারাম বাবার কাছে পৌঁছে গেছে। বাপ দাদাও সকল বাচ্চাদেরকে স্নেহের রেসপন্সে স্নেহ আর সমর্থ হওয়ার বরদান দিচ্ছেন। আজকের দিনকে বাপদাদার যজ্ঞের স্থাপনাতে বিশেষ পরিবর্তনের দিন বলা হয়। আজকের দিনে ব্রহ্মা বাবা গুপ্তরূপে ব্যাকবন মেরুদণ্ড হয়ে নিজের বাচ্চাদেরকে সাকার রূপে বিশ্ব মঞ্চের উপরে প্রত্যক্ষ করেছেন। এই জন্য এই দিনটিকে বাচ্চাদের প্রত্যক্ষতার দিন বলা হয়, সমর্থ দিবস বলা হয়, উইল পাওয়ার দেওয়ার দিবস বলা হয়। ব্রহ্মা বাবা গুপ্তরূপে করাচ্ছেন। এই অব্যক্ত দিবস হলো বাচ্চাদের কাজকে তীব্র গতিতে নিয়ে আসার দিবস। এখনও প্রত্যেক বাচ্চাকে নিজের ছত্রছায়ায় রেখে পালনার কর্তব্য সম্পাদন করছেন। যেরকম বাচ্চাদের জন্য ছত্রছায়া হন, সেই রকমই অমৃতবেলার থেকে শুরু করে ব্রহ্মা মা চারিদিকের বাচ্চাদেরকে দেখাশোনা করতে থাকেন। তো অমৃতবেলার থেকে ব্রহ্মা মা হয়ে পালনা দেন। সাকারে নিমিত্ত বাচ্চারা তো রয়েছেই, কিন্তু ভাগ্য বিধাতা ব্রহ্মা মা প্রত্যেক বাচ্চার ভাগ্যকে দেখে বাচ্চাদেরকে বিশেষ শক্তি, সাহস, উৎসাহ, উদ্দীপনার পালনা করতে থাকেন। শিব বাবার সাথে তো আছেনই, কিন্তু ব্রহ্মারও বিশেষ পালনার পাঠ রয়েছে। আজকের দিনে ভাগ্য বিধাতা ব্রহ্মা প্রত্যেক বাচ্চাকে বিশেষ স্নেহের রিটার্নে বরদানের ভাণ্ডারী হয়ে বিতরণ করেন। যে বাচ্চা যত অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে মিলিত হয়, সেই বাচ্চাদের যে বরদান চাই তা সহজে প্রাপ্ত হয়ে যায়। বরদানের ভাণ্ডার খোলা আছে, যা চাই, যতটা চাই ততই প্রাপ্ত হওয়ার শ্রেষ্ঠ দিবস। স্নেহের রিটার্ন হলো সহজ বরদানের গিফট। তো গিফটের জন্য পরিশ্রম করতে হয় না, সহজ প্রাপ্তি হয়। গিফট চাইতে হয় না, সততই প্রাপ্ত হয়। পুরুষার্থের দ্বারা বরদানের অনুভূতির প্রাপ্তি আলাদা জিনিস, কিন্তু আজকের দিনে ব্রহ্মা মা স্নেহের রিটার্নে বরদান দেন। তো আজকের দিনে সবাই সহজ বরদান প্রাপ্ত হওয়ার অনুভূতি করেছ? এখনও সত্য হৃদয়ের স্নেহের রিটার্নে বরদান প্রাপ্ত করতে পারো। বরদান প্রাপ্ত করার সাধন হলো হৃদয়ে স্নেহ। যেখানে হৃদয়ে স্নেহ রয়েছে, সেই স্নেহ এমনই এক খাজানা, যে খাজানার দ্বারা বাপদাদার দ্বারা যত খুশি অবিনাশী বরদান প্রাপ্ত করতে পারো। সেই স্নেহের খাজানা প্রত্যেক বাচ্চার কাছে আছে। স্নেহের খাজানা আছে বলেই তো এখানে পৌঁছাতে পেরেছ। স্নেহ টেনে নিয়ে এসেছে, আর স্নেহতে থাকাও খুব সহজ। পুরুষার্থের জন্য পরিশ্রম করতে হয় না, কেননা স্নেহের অনুভব প্রত্যেক আত্মারই হয়। কেবল এখন যে ছড়িয়ে থাকা স্নেহ ছিল, কিছু কোথায় ছিল, কিছু কোথায় ছিল, সেই ছড়িয়ে থাকা স্নেহ একেরই সাথেই জুড়ে নিয়েছ। আগে আমরা মায়ের কাছে স্নেহ খুঁজতাম,
লৌকিক বাবার কাছে স্নেহ খুঁজতাম, বন্ধুবান্ধবের কাছে স্নেহ খুঁজতাম, ঠাকুমা দাদুর কাছে স্নেহ খুঁজতাম। প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে কিছু না কিছু খুঁজতাম। তো বাবা বলছেন, এই ছড়িয়ে থাকা স্নেহ তুমি এখন একজনের কাছ থেকেই পাচ্ছ, একজনের সাথেই জুড়ে নিয়েছো, সেখান থেকেই সব তোমার কাছে আসছে, প্রাপ্ত হচ্ছে। কেননা আগে আলাদা আলাদা সম্বন্ধ ছিল, এখন একের মধ্যে সর্বসম্বন্ধ আছে। তো সহজ সর্বস্নেহ একের সাথে হয়ে গেছে। এই জন্য প্রত্যেকে বলে আমার বাবা। তো স্নেহ কার সাথে হয়? আমার সাথে। সবাই বলে যে আমার বাবা নাকি দাদিদের বাবা, মহারথীদের বাবা। তিনি সকলের বাবা, তাই না? আজকের দিনে কতবার প্রত্যেক বাচ্চা হৃদয় থেকে বলেছে আমার বাবা, আমার বাবা। সবাই আমার বাবা বলে আত্মিক বার্তালাপ করেছ। সারাদিন কি করেছ? স্নেহের পুষ্প বাপদাদাকে অর্পণ করেছ। বাপদাদার কাছে স্নেহের পুষ্প অত্যন্ত সুন্দর সুন্দর পৌঁছেছে। স্নেহ তো খুব ভালো ছিল। এখন বাবা বলছেন স্নেহের স্বরূপ সাকারে ইমার্জ করো। সেটা হলো সমান হওয়া। এখন এই সমান হওয়ার লক্ষ্য তো সকলের কাছে আছে। এখন সাকারে লক্ষণ দেখা যাবে। যে কোনো বাচ্চাকে দেখবে, যেই আসুক, সম্বন্ধ সম্পর্কে এলেও তারা যেন তোমাদের মধ্যে এই লক্ষণ দেখতে পায় যে এ যেন পরমাত্মা বাবা, ব্রহ্মা বাবার গুণ। সেই গুণ বাচ্চাদের চেহারা আর মূর্তির মাধ্যমে দেখা দেবে। অনুভব করবে যে এর নয়ন, এর কথা, এর বৃত্তি বা ভাইব্রেশন হলো সকলের থেকে আলাদা। মধুবনে আসে তো ব্রহ্মা বাবার কর্ম সাকার হওয়ার কারণে এই ভূমিতে তপস্যা, কর্ম আর ত্যাগের ভাইব্রেশন সমাহিত হয়ে থাকার কারণে এখানে সহজ অনুভব করে যে এ যেন সকলের থেকে আলাদা জগৎ। মধুবন গেলে ওখানের ভাইব্রেশন এত পিওর, এত পবিত্র, এত সুন্দর, গেলে মন পরমাত্মার সাথে এমনিই জুড়ে থাকে। শরীর সূক্ষ্মবতনে এমনিই চলে যায়। সব সময় পরমাত্মার সান্নিধ্য, ব্রহ্মা বাবার স্বাদ সব সময় অনুভব হয়। সব সময় মনে হয় ভগবান আমার হাত ধরে রেখেছেন, ব্রহ্মা বাবা তার কোলে রেখেছেন। এত সুন্দর সেখানকার পরিবেশ, ভাইব্রেশন। তাই সেখানে পরমাত্মার সাথে যোগ খুব সহজভাবেই লেগে যায়। আর আমাদের মনে হয় এ যেন অন্য এক আলাদা জগতে চলে এসেছি, যেখানে দেবী দেবতারা বাস করে। কেননা ব্রহ্মা বাবা আর বিশেষ বাচ্চাদের ভাইব্রেশনের সাথে এক অলৌকিক বায়ুমণ্ডল তৈরি হয়ে আছে। এরকম যে বাচ্চা যেখানেই থাকে, যেরকমই কর্মক্ষেত্র হোক, প্রত্যেক বাচ্চার দ্বারা বাবার সমান গুণ, কর্ম আর শ্রেষ্ঠ বৃত্তির বায়ুমণ্ডল অনুভবে আসে। একে বাপদাদা বলেন বাবার সমান হওয়া। যা এখনো পর্যন্ত সংকল্প আছে যে বাবার সমান হতেই হবে, সেই সংকল্প এখন চেহারা আর চলনের দ্বারা দেখা যাবে। যারা সম্বন্ধ সম্পর্কে আসবে তাদের হৃদয় থেকে এই আওয়াজ শোনা যাবে যে এই আত্মারা হলো বাবার সমান। মাঝে মাঝে কাশি হচ্ছিল, আজ মাইক খারাপ আছে, মিলিত তো হতেই হবে। এটাও তো হলো মাইক। এই মাইক না চললে তো এই স্থূল মাইকও কাজের নয়। তো ব্রহ্মা বাবার মুখ, সেটাও তো মাইক। তো মুখ দিয়ে যদি আওয়াজ না বেরোয় তাহলে স্থূল মাইকও কোনো কাজেই লাগবে না। কোনো ব্যাপার নয়। এটাও হলো আবহাওয়া পরিবর্তনের ফল। তো সেখানে মাইক খারাপ হয়ে গেছিল, তাই বলছে যে ব্রহ্মা বাবার নিজেরই তো মাইক আছে।
তাহলে সেই মাইক ঠিক থাকলে স্থূল মাইক না হলেও চলবে, কিন্তু মুখ মাইক যদি খারাপ থাকে তাহলে স্থূল মাইক কোনো কাজের নয়। তো বাপ দাদা এখন সকল বাচ্চাদের থেকে এই প্রত্যক্ষতা চাইছেন। যেরকম বাণীর দ্বারা প্রত্যক্ষতা করে থাকো তো বাণীর প্রভাব পড়ে, তার থেকেও বেশি প্রভাব গুণ আর কর্মের দ্বারা পড়ে। প্রত্যেক বাচ্চার নয়নের দ্বারা এটা অনুভব হবে যে এর নয়নে কিছু বিশেষত্ব আছে। সাধারণ অনুভব করবে না, অলৌকিক অনুভব করবে। তাদের মনে প্রশ্ন উঠবে যে কীভাবে হয়েছে, কোথা থেকে এমন তৈরি হয়েছে। নিজেই চিন্তা করবে আর জিজ্ঞাসা করবে যে এরকম কে বানিয়েছেন। যেরকম বর্তমান সময়ে কোনো ভালো জিনিস দেখো তো হৃদয়ে ওঠে যে এটার নির্মাণকর্তা কে, সেরকমই নিজের বাবার সমান হওয়ার স্থিতির দ্বারা বাবাকে প্রত্যক্ষ করো। বাবা আমাদের প্রায় প্রত্যেক মুরলিতেই বলেন যে স্বপরিবর্তন তো বিশ্ব পরিবর্তন। তুমি নিজেকে পরিবর্তন করো, সমস্ত খারাপ গুণ ত্যাগ করে দৈবী গুণ ধারণ করো। তোমার আচার আচরণে যেন ব্রহ্মা বাবা, শিব বাবা প্রত্যক্ষ হয়। তোমাদের দেখলেই যেন তা অন্যরা বুঝতে পারে যে এরা পরমাত্মার সন্তান, এরা ব্রহ্মা বাবার দ্বারা পরমাত্মার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এত উচ্চ হয়েছে। বর্তমান সময়ে মেজরিটি আত্মা চিন্তা করে যে এই সাকার সৃষ্টিতে, এই বাতাবরণে থেকে এরকমও কোনো আত্মা হয়ে ওঠা কি সম্ভব? তো তোমরা তাদেরকে প্রত্যক্ষ রূপে দেখাও যে হওয়া সম্ভব, আমি হয়েছি। বর্তমান সময়ে প্রত্যক্ষ প্রমাণকে বেশি প্রাধান্য দেওয়া হয়, শোনার থেকেও বেশি দেখতে চায়। তো চারিদিকে কত কত বাচ্চা রয়েছে। প্রত্যেক বাচ্চা যদি বাবার সমান প্রত্যক্ষ প্রমাণ হয়ে যায় তবে তো মানতে আর জানতে পরিশ্রম করতে হবে না। তারপর তোমাদের প্রজা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। পরিশ্রম, সময় কম, আর প্রত্যক্ষ প্রমাণ অনুভব করলে যেন প্রজার স্ট্যাম্প লাগতে থাকবে। বাবা বলছেন সময় খুব কম, পরিশ্রম করার আর সময় নেই। তাই তোমাদের প্রত্যক্ষ প্রমাণের দ্বারা প্রজা তৈরি হবে, প্রজারা তোমার কাছে আকর্ষিত হয়ে আসবে। রাজা রানী তো তোমরা হবে, তাই না? এখন বর্তমানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেই পিওর বাচ্চাগুলোকে বাবা ছেঁকে ছেঁকে তুলবেন। তাই বাবা যোগের প্রতি খুব জোর দিয়েছেন। তপস্যার দ্বারাই আমরা সমস্ত পরীক্ষায় পাশ করতে পারবো। পরমাত্মার সাথে যোগের দ্বারাই আমরা সমস্ত পরীক্ষাকে পার করতে পারবো। তো 21 জন্মের বাদশাহী দেবে, সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করে দেবে। সমস্ত রকমের সুবিধা, সুযোগ, সুখ, ধন সম্পত্তি, যেখানে অপ্রাপ্ত কোনো কিছুই থাকবে না। তো এত কিছু যাকে দেবেন তাকে তো খুব ভালোভাবেই পরীক্ষা করে নেবেন। যাকে দেবে সে এই সমস্ত জিনিসের রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করতে পারবে কি না, ঠিকভাবে ইউজ করতে পারবে কি না। তো বাবা এখন সেই পিওর বাচ্চাগুলোকে ছেঁকে ছেঁকে তুলছেন, যারা সত্য যুগে যাবেন। তো পরীক্ষা তো সামনে আসবেই, কিন্তু সেই পরীক্ষা আমার নয়, সেই পরীক্ষা বাবার। বাপদাদা একটি বিষয়ের প্রতি পুনরায় অ্যাটেনশন দিচ্ছেন যে বর্তমান বায়ুমণ্ডল অনুসারে মনে, হৃদয় থেকে এখন বৈরাগ্য বৃত্তিকে ইমার্জ করো।
বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে সে প্রবৃত্তিতে থাকুক বা সেবা কেন্দ্রে, সে যেখানেই থাকুক, স্থূল সাধন প্রত্যেককে দিয়েছেন। এমন কোনো বাচ্চা নেই যার কাছে খাদ্য, পানীয়, বাসস্থান এইসব সাধন নেই। অসীম জগতের বৈরাগ্য বৃত্তিতে থেকে আবশ্যক যে সাধন দরকার তা সকলের কাছে আছে। যদি কারো কাছে কম থাকে তো সেটা তার নিজের অবহেলা বা অলসতার কারণে হয়েছে। বাকি ড্রামা অনুসারে বাপদাদা জানেন যে আবশ্যক সাধন সকলের কাছে আছে। যেটা আবশ্যক সাধন সেটা তো থাকবেই, কিন্তু কোথাও কোথাও আবশ্যকতার থেকেও বেশি সাধন আছে। সাধনা কম হয় আর সাধনের প্রয়োগ করা বা করানো বেশি হয়। এই জন্য বাপদাদা আজ বাবার সমান হওয়ার দিবসের উপরে বিশেষ আন্ডারলাইন করাচ্ছেন যে সাধনের প্রয়োগের অনুভব অনেক করেছ, যেটা করেছ সেটা খুব ভালোই করেছ। এখন বেশি করে সাধনা করতে হবে, অর্থাৎ বৈরাগ্য বৃত্তি ধারণ করতে হবে। ব্রহ্মা বাবাকে দেখেছ অন্তিম মুহূর্ত পর্যন্ত বাচ্চাদেরকে সাধন অনেক দিয়েছেন, কিন্তু নিজে সাধনের প্রয়োগ থেকে দূরে থেকেছেন। সব কিছু থাকা সত্ত্বেও তার থেকে দূরে থাকা, একেই বলা হয় বৈরাগ্য। কিন্তু কিছুই সাধন নেই আর বলে যে আমার তো বৈরাগ্য আছে, আমি তো হলামই বৈরাগী, তা সেটা কি করে হবে? সেটি তো একেবারেই আলাদা ব্যাপার। সব কিছু থাকা সত্ত্বেও জ্ঞান আর বিশ্ব কল্যাণের ভাবনার দ্বারা বাবাকে নিজেকে প্রত্যক্ষ করার ভাবনার দ্বারা এখন সাধনের পরিবর্তে অসীম জগতের বৈরাগ্য বৃত্তি যেন থাকে। যেরকম স্থাপনার আদিতে সাধন কম ছিল না, কিন্তু অসীম জগতের বৈরাগ্য বৃত্তির ভাট্টিতে পড়েছিলে। সেই 14 বছর যে তপস্যা করেছ সেটা ছিল অসীম জগতের বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল। বাপদাদা এখন সাধন অনেক দিয়েছেন, সাধনের এখন কোনো কমতি নেই, কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও অসীম জগতের বৈরাগ্য থাকবে। বিশ্বের আত্মাদের কল্যাণের প্রতিও এই সময় এই বিধির আবশ্যকতা রয়েছে, কেননা চারিদিকে চাওয়ার ইচ্ছা বেড়ে যাচ্ছে। ইচ্ছার বশীভূত হয়ে আত্মারা পরিশ্রান্ত হয়ে পড়ছে। সে যদি পদ্মপতিও হয় তথাপি চাওয়ার ইচ্ছার কারণে সেও পরিশ্রান্ত হয়ে গেছে। বায়ুমণ্ডলে আত্মাদের পরিশ্রান্ত হওয়ার বিশেষ কারণ হলো পার্থিব জগতের এই ইচ্ছা। এখন তোমরা নিজের অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা সেই সকল আত্মাদের মধ্যেও বৈরাগ্য বৃত্তি ছড়িয়ে দাও। তোমাদের বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল ব্যতীত তারা সুখী শান্ত হতে পারবে না, পরিশ্রান্ত হওয়া থেকে মুক্ত হতে পারবে না। তোমরা হলে বৃক্ষের মূল শিখর। তো বাবা তার বিশেষ বিশেষ বাচ্চাদেরকে খুঁজে খুঁজে এনে তার অবুঝ বাচ্চাগুলোকে বোঝানোর জন্য তৈরি করছেন। সেই বাচ্চাগুলো পর্যন্ত যাতে আমরা বাচ্চাদের থেকে ভাইব্রেশন যায়, শক্তি চায়, সেই রকম আমাদের তৈরি করছেন। ব্রাহ্মণদের স্থান বৃক্ষের কোন স্থানে দেখানো হয়েছে? মূল শিকড়ে দেখানো হয়েছে। তো তোমরা হলে ফাউন্ডেশন, আমরাই হলাম ভিত, আমরা শিকড়। আমাদের থেকে পরমাত্মার সমস্ত শক্তি আমাদের অবুঝ ভাই পর্যন্ত পৌঁছাতে হবে। তো বাবা বলছেন তোমরা হলে ফাউন্ডেশন, তোমাদের ভাইব্রেশন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। সেই জন্য
বাপ দাদা বিশেষ সাকারে ব্রহ্মা বাবার সমান হওয়ার বিধি বৈরাগ্য বৃত্তির প্রতি বিশেষ অ্যাটেনশন দিচ্ছেন। প্রত্যেকে যেন এটা অনুভব করে যে এই আত্মা সাধনের বশীভূত নয়, সাধনাতে রত থাকে। সব কিছু সাধন থাকা সত্ত্বেও সব কিছুর থেকে বৈরাগ্য বৃত্তি থাকবে। প্রয়োজনীয় সাধন ব্যবহার করো, কিন্তু যতটা সম্ভব ততটা হৃদয়ের বৈরাগ্য বৃত্তির দ্বারা করো, সাধনের বশীভূত হয়ে নয়। এখন সাধনার বায়ুমণ্ডল চারিদিকে বানাও। বর্তমান সময় অনুসারে এখন সত্যিকারের তপস্যা বা সাধন হলোই অসীম জগতের বৈরাগ্য। সেবার বিস্তার এই বছরে অনেক করেছ। এই বছরে চারিদিকে বড় বড় প্রোগ্রাম করেছ, আর সেবাতে সহযোগী আত্মাও অনেক হয়েছে, নিকটে এসেছে, সম্পর্কে এসেছে। কিন্তু শুধুমাত্র কি সহযোগীই বানাবে? এই পর্যন্তই রেখে দেবে কি? সহযোগী আত্মা খুব ভালো ভালো আছে। এখন সেই সহযোগী ভালো কোয়ালিটির বিশিষ্ট আত্মাদেরকে আরও সম্বন্ধে নিয়ে এসো, অনুভব করাও, যার দ্বারা সহযোগী থেকে সহজ যোগী হয়ে যায়। এর জন্য এক হলো সাধনার বায়ুমণ্ডল, আর দ্বিতীয় হলো জগতের বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল হতে হবে। তাহলে এর দ্বারা সহজে সহযোগী থেকে সহযোগী হয়ে যাবে। তাদের সেবা করো, কিন্তু তার সাথে সাধনা তপস্যার বায়ুমণ্ডল হলো আবশ্যক। এখন চারিদিকে পাওয়ারফুল তপস্যা করতে হবে, যে তপস্যা মনসা সেবার নিমিত্ত হবে। এরকম পাওয়ারফুল সেবা এখন তপস্যার দ্বারা করতে হবে। এখন মনসা সেবা অর্থাৎ সংকল্পের দ্বারা সেবার টাচিং হবে। এইরকম সেবার প্রয়োজন। সময় নিকটে আসছে। নিরন্তর স্থিতি আর নিরন্তর পাওয়ারফুল বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা রয়েছে। বাবার সমান হতে হবে, তো প্রথমে অসীম জগতের বৈরাগ্য বৃত্তি ধারণ করো। এই বিশেষত্বই ব্রহ্মা বাবার মধ্যে অন্তিম সময় পর্যন্ত দেখা গেছে। না বৈভবের মধ্যে বুদ্ধি জুড়ে ছিল, আর না বাচ্চাদের মধ্যে। সব কিছুর থেকে বৈরাগ্য বৃত্তি। এই হলেন ব্রহ্মা বাবা, স্বয়ং শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণর ত্যাগের গায়ন আছে। তো ব্রহ্মা বাবার যে ত্যাগ, এই ত্যাগই শ্রীকৃষ্ণর ত্যাগ হিসাবে প্রচলিত। তো আজকের দিনে বাবার সমান হওয়ার পাঠ পাক্কা করবে। ব্যাস, ব্রহ্মা বাবার সমান হতেই হবে। এরকম দৃঢ় নিশ্চয় অবশ্যই উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আজ কোন কথাটিকে আন্ডারলাইন করেছ? অসীম জগতের বৈরাগ্য। এখন আত্মাদেরকে সব রকমের ইচ্ছার থেকে বাঁচাও। বেচারারা খুবই দুঃখী হয়ে আছে, অনেক পরিশ্রান্ত হয়ে গেছে। তো এখন দয়াবান হও। দয়ার ভাইব্রেশন অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা ছড়িয়ে দাও। এখন সবাই উঁচুর থেকেও উঁচু পরমধামে বাবার সাথে বসে সকল আত্মাদেরকে দয়ার দৃষ্টি দাও। ভাইব্রেশন ছড়িয়ে দাও। ছড়িয়ে দিতে পারো, তাই না? তো ব্যাস, এখন পরমধামে বাবার সাথে বসে যাও। সেখান থেকে এই অসীম জগতের প্রতি দয়াভাবের বায়ুমণ্ডল ছড়িয়ে দাও। বাপ দাদা ড্রিল করালেন। চারিদিকের সকল অতি স্নেহী বাচ্চাদেরকে, চারিদিকের সকল সাধনায় রত শ্রেষ্ঠ আত্মাদেরকে, বাপ দাদাকে সারাদিনে অত্যন্ত প্রেমময়, মিষ্টিময় হৃদয় থেকে গীত শোনানো, আত্মিক বার্তালাপ করা শক্তিদেরকে গুণের বরদানের দ্বারা ঝুলি ভরিয়ে দেওয়া, বাপদাদা সকলের গীত, খুশির গীত, স্নেহের গীত, আত্মিক নেশার গীত, হৃদয়কে মোহিত করে দেওয়া অত্যন্ত মিষ্টি মিষ্টি কথা
বাপদাদা শুনেছেন, আর বাপদাদাও শুনে আর মিলিত হয়ে লাভলীন ছিলেন। তো এরকম সত্য হৃদয়ের আওয়াজ শোনানো বাচ্চারা হলো মহান, আর সর্বদাই মহান থাকবে। এরকম মিষ্টি মিষ্টি বাচ্চারা সর্বদা অসীম জগতের বৈরাগ্য বৃত্তিকে ধারণকারী দৃঢ় নিশ্চয় বুদ্ধি বাচ্চাদেরকে বাপদাদা একের বদলে পদমগুণ রিটার্ন স্নেহ প্রদান করছেন। দিলারামের হৃদয়ে থাকা সমস্ত বাচ্চাদেরকে অনেক অনেক স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। আমরাও বাপদাদাকে জানাচ্ছি নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। যারা বাইরে থেকে শুনছো তাদেরকেও বাবা দেখছেন, আর বাপদাদা কাউকে দূরে দেখছেন না, বরং সকল দিকের বাচ্চাদেরকে সম্মুখে দেখে স্মরণে স্নেহ সুমন আর শুভেচ্ছা এবং স্মরণ উপহার বা স্মরণপত্রের রিটার্ন দিচ্ছেন, যে সর্বদা উড়ন্ত কলাতে উড়তে থাকা বাচ্চারা সর্বদা সমৃদ্ধশালী রয়েছে, সর্বদাই সমৃদ্ধশালী থাকবে। আচ্ছা, বরদান। শ্রেষ্ঠ সংকল্পের শক্তির দ্বারা সিদ্ধি প্রাপ্তকারী সিদ্ধিস্বরূপ ভব। তোমাদের অর্থাৎ মাস্টার সর্বশক্তিমান বাচ্চাদের সংকল্পে এত শক্তি আছে যে যেটা যে সময়ে চাও সেটা করতে পারো আর করাতেও পারো, কেননা তোমাদের সংকল্প হলো সদা শুভ, শ্রেষ্ঠ আর কল্যাণকারী। যে সংকল্প শ্রেষ্ঠ আর কল্যাণকারী সেটা সিদ্ধ অবশ্যই হয়। মন সদা একাগ্র অর্থাৎ একই জায়গায় স্থির থাকে, উদ্ভ্রান্ত হয় না। যেখানে চাও, যখন চাও মনকে সেখানে স্থির করতে পারো। এর দ্বারা সততই সিদ্ধিস্বরূপ হয়ে যাবে। স্লোগান: পরিস্থিতির অস্থিরতার প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে হলে বিদেহী স্থিতিতে থাকার অভ্যাস করো। ওম শান্তি।